মুরগির মাংস তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। তাছাড়া আজকের রান্নাটা আমি সম্পূর্ণই পেঁয়াজ ছাড়া রান্না করেছি। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন তেল হালকা কুসুম গরম হয়ে আসলে আমি এতে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, সম্পূর্ণ মাংসটাই নিয়েছি, কোনো কিছু বাদ দেইনি। একটু নেড়েচেড়ে তেল মাংস একসাথে মিশিয়ে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ। তবে লবণের পরিমাণটা আপনারা প্রথমেই কম দিবেন, তাতে মাংসে লবণ কম হলে পরবর্তী সময় বাড়িয়ে দেওয়া যাবে, কিন্তু একবার বাড়তি হয়ে গেলে তা কমাতে ঝামেলা হয়। এখন আমি অ্যাড করে দিচ্ছি হাফ কেজি পরিমাণ টমেটো। আজকের এই রান্নাতে টমেটোটা একটু বেশি লাগবে, তবে অনেকেই চিন্তা করতে পারেন যে টমেটো দেওয়ার কারণে মাংসটা টক লাগতে পারে। তেমন কোনো সমস্যাই হবে না ইনশাআল্লাহ। এখন আমি অ্যাড করে দিয়েছি 7-8টা কাঁচামরিচ। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, স্বাদ মতো মরিচ গুঁড়া। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিব হাফ চা চামচ এবং হাফ চা চামচ দিব গোলমরিচের গুঁড়া। এখন আমি সম্পূর্ণ উপাদানগুলো ভালোভাবে নেড়েচেড়ে মাংসের সাথে মিশিয়ে দিব। অনেকেই তো মুরগির মাংস অনেকভাবে রান্না করে খেয়েছেন। আজকে আমি যেভাবে রান্না করেছি এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে আর অন্য কোনো কিছু খেতেই ভালো লাগবে না। আমি সামান্য হলুদের গুঁড়া অ্যাড করে দিয়েছি। হলুদের গুঁড়াটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন, না হয় বাদ দিতে পারেন। আবারও সবগুলো উপাদান একসাথে মিশিয়ে আমি এখন ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তবে এই রান্নাটা করতে গেলে সম্পূর্ণ রান্নায় আপনার চুলার জাল লো মিডিয়াম হিটে রেখে রান্নাটা করতে হবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা আস্ত রসুন, আর এই আস্ত রসুন দেওয়ার ফলে মাংসের স্বাদটা দ্বিগুণ হারে বেড়ে যাবে। এখন আমি আবারও ঢেকে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। এদিকে আমি বাসায় টক দই না থাকার কারণে 1 কাপ পরিমাণ টক দই বানানোর জন্য 1 কাপ পরিমাণ জাল করা দুধ নিয়েছি। এখন আমি এতে 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিব, তাতে তৈরি হয়ে যাবে আমার টক দই। তাছাড়া যাদের বাসায় ভিনেগার নাই, আপনারা এখানে লেবুর রস ব্যবহার করতে পারেন। আজকের এই ছোট্ট টিপসটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। এখন আমি ঢাকনা তুলে মাংসটাকে আবারও একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা টক দই। আর আজকের এই প্রসেসটা ফলো করে আপনারা যদি মাংসটা রান্না করেন, বিশ্বাস করেন ভাত কিংবা রুটির সাথে আর অন্য কোনো কিছুই লাগবে না। ছোট বড় সবাই খুবই মজা করে খাবে এবং কেউই বুঝতেই পারবে না আপনি আজকের রান্নাটা পেঁয়াজ ছাড়া করেছেন। খুবই মজাদার আজকের এই রেসিপিটি। যদি আপনাদের ভালো লাগে তাহলে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিতে লাইক ও ফলো দিয়ে কমেন্টস করে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এমন আরও সহজ সহজ নতুন রেসিপি পাওয়ার জন্য। এখন আমি মাংসের লবণ দেখে লবণ কম হওয়ার ফলে আমি আবারও হাফ চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে ভালোভাবে মাংসটাকে রান্না করে নিব ঢেকে 2 থেকে 3 মিনিটের জন্য। সো ভিউয়ার্স, আজকের আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার পরিবার পরিজনদের সাথে এবং বন্ধু মহলের সাথে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।